একদিন হজরত ঈসা আলাইহিসসালাম পাহাড়ের পাশে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক ধবধবে সাদা অপূর্ব সুন্দর পাথর। বিস্ময়ে তিনি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এত সুন্দর পাথর আমি কখনো দেখিনি, এটা কি? আল্লাহ তালা বললেন, হে ঈসা, তোমার লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করো। আঘাত করতেই পাথরটি ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ লোক। হজরত ঈসা আলাইহিসসালাম অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে পাথরের ভেতরে ছিলেন? বৃদ্ধ লোকটি বললেন, আমি এখানে ২০০ বছর ধরে আছি। আল্লাহ নিজেই আমাকে রিজিক দেন। আমি এখানে বসে তার তাসবিহ করি, আর একজন ফেরেশতা জান্নাত থেকে আমার খাবার এনে দেন। এ কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি পাথরের ভেতরে থেকেও জান্নাতি খাবার পাচ্ছেন, এর রহস্য কি? আল্লাহ তালা বললেন, হে ঈসা, এর কোনো কেরামত নেই। তোমার পরে এমন এক নবী আসবেন যার উম্মতের মর্যাদা এর চেয়েও অনেক বেশি। তারা যদি একবার সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পাঠ করে ক্ষমা চায়, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। তাদের জন্য জান্নাত প্রস্তুত আছে। এ কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম আবেগে বললেন, হে আল্লাহ, আমাকে সেই নবীর উম্মত হিসেবেই কবুল করুন। আল্লাহ তালা তার এই আর্জি কবুল করলেন। শেষ জামানায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে ফিরে আসবেন।